I am Mohidin Ahmed, Senior Teacher of English, Muradpur Adarsh High School. Students, I think you are all okay. I am also okay. Now come to the main matter. Today's lesson is use of right forms of verb. Question number 4 for English second paper of class 9 and 10. This question is very important because verb is the soul of a sentence. Without verb there is no sentence, or it is impossible for making sentence without verb. So we can say that tense is the mother of English, and this question is the father of all questions. Among 11 questions. Now I am starting filling the gaps of this passage. Student life is the best time for dash oneself for future. দেখো ছাত্রছাত্রীবৃন্দ, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। যেহেতু এই সেন্টেন্সে একটা ভার্ব আছে, তারপরও আরেকটা ভার্ব বসানোর জন্য বলছি। অতএব সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব বসাতে হলে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করে বসাতে হবে। তাহলে আমরা এভাবে শূন্যস্থানে ভার্বটা বসাতে পারি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার। তাহলে দেখো প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার। এখানে দেখো প্রিপেয়ার, প্রিপেয়ার। আমরা এই নিয়মটা জানি, কোনো ভার্বের শেষে যদি অনুচ্চারিত ই থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে ই উঠিয়ে দিয়ে তারপরে আইএনজি যোগ করতে হবে। দেখো এখানে PREPARING, প্রিপেয়ারিং। যেমন রাইট, এই ভার্বটার সাথে আইএনজি যদি আমরা যোগ করি তাহলে রাইটের ই উঠিয়ে দিয়ে তারপরে আইএনজি যোগ করতে হবে। যেমন রাইটিং, WRITING। নেক্সট, ইট ইজ ড্যাশ দ্য সিট টাইম অফ লাইফ। দেখো এটাও একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে টু বি ভার্বের পরে গ্যাপ আছে। টু বি ভার্বের পরে যদি গ্যাপে আমাদের ভার্ব বসাতে হয় তাহলে হয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে, নতুবা ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে বসাতে হলে ওই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স হতে হবে। কিন্তু এখানে যদি কন্টিনিউয়াস টেন্সে মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাই তাহলে সেন্টেন্সের অর্থটা প্রকাশ করতে পারে না ভালোভাবে। অতএব সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে আছে। অতএব এই টু ভার্বের পরে আমাদের থার্ড ফর্ম বসালে সেন্টেন্সটা অর্থপূর্ণ সেন্টেন্সে পরিণত হয়। তাহলে আমরা এভাবে বসাতে পারি, ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ। কল্ড, CALLED, কল্ড। তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে হলো এবং অর্থপূর্ণ একটা সেন্টেন্সে পরিণত। সো ডিউরিং দিস পিরিয়ড স্টুডেন্টস মাস্ট নট ড্যাশ টাইম। এখানে দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে মাস্ট মডাল অক্সিলারি। মাস্ট হলো
মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিজের পরে সবসময় বেস ফর্ম হয়। তাহলে আমরা ভার্ব এখানে বসাতে পারি। সো ডিউরিং দিস পিরিয়ড স্টুডেন্ট মাস্ট নট ওয়েস্ট টাইম, WAST, ওয়েস্ট, যেহেতু বেস ফর্ম হবে অতএব এটার সাথে এস বা ইয়ে যোগ হবে না, যেমন মাস্ট আছে, মাস্ট নট ওয়েস্ট টাইম। নাও কাম টু দ্য নেক্সট সেন্টেন্স, দে শুড ড্যাশ ইন মাইন্ড দ্যাট টাইম ড্যাশ ফর নান। এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, দে শুড ড্যাশ ইন মাইন্ড দ্যাট, দ্যাট দিয়ে, দ্যাট হলো কনজাংশন, দ্যাট দিয়ে আরেকটা সেন্টেন্স যোগ করছে। অতএব আমরা জানি মডেলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা এখানে বসাই দে শুড বেয়ার, BEAR, এটাও বেস ফর্ম যেহেতু শুড আছে। দে শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট টাইম ওয়েটস, এখানে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হলো, অর্থাৎ ওয়েটের সাথে এর যোগ হলো। তার কারণ এই টাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এর যোগ হলো। দেখো স্টুডেন্ট, কোন ভার্বের সাথে এস যোগ হয় এবং কোন ভার্বের সাথে ইয়ের যোগ হয় এটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে যে সকল ভার্বের শেষে এস, SH, CH, X, O, Z এগুলো থাকে ওই ভার্বের সাথে ইয়ের যোগ হবে, আর অন্য সব ক্ষেত্রে এস যোগ হবে। যেমন এই ভার্বের শেষে এস, SH, CH, X, Z এগুলো নাই, তাই এটার সাথে এস যোগ হলো। তারপরের সেন্টেন্সে দেখো, ইফ এ স্টুডেন্ট নেগলেক্টস হিজ টাইম হি উইল হ্যাভ টু ড্যাশ ইন ফিউচার। এই সেন্টেন্সটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার ইফ যোগ প্রেজেন্ট যোগ ফিউচার, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইফ এ স্টুডেন্ট নেগলেক্টস হিজ টাইম হি উইল হ্যাভ টু ড্যাশ ইন ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের টু এর পরে এখানে গ্যাপ আছে। আমরা জানি টু এর পরে যদি গ্যাপ থাকে ভার্ব বসাতে হলে অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম হতে হবে, আর এই টু যোগ মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এটাকে ইনফিনিটিভ টু বলে। তাহলে ইফ এ স্টুডেন্ট নেগলেক্টস হিজ টাইম হি উইল হ্যাভ টু রিপেন্ট, REPENT, রিপেন্ট ইন ফিউচার। রিপেন্ট হইল দুঃখ কষ্ট ভোগ করা, রিপেন্ট হইল দুঃখ কষ্ট ভোগ করা। নেক্সট, অল দ্য ফেমাস পারসনস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ড্যাশ ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম। এখন দেখো এই সেন্টেন্সটা হ্যাভের পরে গ্যাপ আছে, তাহলে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট যোগ হ্যাভ যোগ মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা এখানে মূল ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি অল দ্য ফেমাস পারসনস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম। নেক্সট সেন্টেন্স, উই শুড ড্যাশ দেয়ার ফুটপ্রিন্টস টু সাকসিড ইন লাইফ। তাহলে দেখো এই সেন্টেন্সও শুড আছে, অর্থাৎ মডাল ভার্ব আছে। মডাল ভার্বের পরে অবশ্যই কি বসে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে উই শুড ফলো, FOLLO, we should follow their footprints to succeed in life. The secret of success in life dash in the proper use of time. So the secret of success in life lies, LIES, lies in the proper use of time. Many of us often dash it. তাহলে many of us often forget, FORGET, forget it. Students, এই 4 নাম্বার
প্রশ্নটি অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। যদি ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করবে। আজ এ পর্যন্তই। বি হ্যাপি, স্টে ট্রু, স্টে ফ্রি, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। ভালো থাকো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।